আজ তোমাদের জন্য নিয়ে এসেছি একেবারে নরম মোলায়েম ডিমের মালপোয়া। খুব সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন, একদম দোকানের মতো। কিন্তু এটা সেই ভারী মিষ্টি নয়, ওপরে এক ফোঁটাও চিনির সিরাপ নেই, তবুও খেতে হবে একদম দারুণ। সকালে চায়ের সাথে, বিকেলে গল্পের আড্ডায় কিংবা অতিথি আপ্যায়নে একদম জমে যাবে। চলো শুরু করি এই মজার রেসিপি। আমি প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নেব। মিক্সিং বোলে 4টে ডিম ভেঙে নিয়ে নেব। এক বাটি চিনি গুঁড়ো দিয়ে দেব। হাফ বাটি সাদা তেল দিয়ে দেব। আর দিয়ে দেব 2.5 চামচ ইস্ট। সবগুলো ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি মোট 4 বাটির মতো ময়দা দিয়ে দেব। আমি অল্প অল্প করে ময়দাটা দিচ্ছি, একসাথে দেব না। যদি মনে হয় অনেকটা নরম হয়ে গেছে, তোমরা আরো ময়দা অ্যাড করতে পারো। আমি আবারও ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। যদি মনে হয় হাতে লেগে যাচ্ছে, অল্প তেল নিয়ে আবারও মেখে নিতে হবে। আমি এরকম একটা সফট ডো তৈরি করে নেব। আমার ময়দাটা মাখা হয়ে গেছে ভালো করে। আমি আধ ঘন্টার মতো রেস্টে রেখে দেব। আমি উপর থেকে র্যাপিং পেপার জড়িয়ে রেস্টে রেখে দিলাম। আধ ঘন্টা পর ফিরে আসছি। আধ ঘন্টা পর ফিরে এলাম। দেখতে পাচ্ছ আগের থেকে অনেকটাই ফুলে গেছে। তোমরা যতক্ষণ বেশি রেস্টে রাখবে তত বেশি ফুলে উঠবে। তোমরা চাইলে 1-2 ঘন্টা রেস্টে রাখতে পারো। আমার হাতে কম সময় ছিল, সেই জন্য আমি আধ ঘন্টা রেস্টে রেখেছি। আবারও আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব, এতে করে ভেতরের বাতাসটা বাড়িয়ে যাবে। তারপরে একটা চপিং বোর্ডের ওপরে র্যাপিং পেপার জড়িয়ে আমি অল্প ডো নিয়ে একটু মোটা করে বেলে নেব। বেলা হয়ে গেলে এরকম একটা গোল ঢাকনা দিয়ে আমি গোল গোল শেপ করে কেটে নেব। তোমরা চাইলে ডোনাট কাটার দিয়েও কাটতে পারো। আমার কাছে ডোনাট কাটারটা ছিল না। আমি এভাবে সবগুলো কেটে নেব। তোমরা চাইলে হাত দিয়েও গোল গোল করে নিতে পারো। আমি ওপর থেকে তেল ব্রাশ করে 10 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম। দেখতে পাচ্ছ আগের থেকে কতটা ফুলে উঠেছে। এবার আমি মালপোয়াগুলো ভেজে নেব। প্রথমে একটা কড়া বসিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব। হালকা গরম হয়ে গেলে আমি একটা একটা করে মালপোয়া ছেড়ে দেব তেলের ওপরে। আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবো। খুব অল্প সময়ের মধ্যে এই মালপোয়াগুলো তৈরি হয়ে যায়। দেখতেই পাচ্ছ কত সুন্দর ফুলে উঠেছে। আমি 2 পিঠ উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। হালকা গোল্ডেন ব্রাউন কালার এলে আমি সবগুলো মালপোয়া তেল ঝরিয়ে তুলে নেব। মালপোয়াগুলোর কালার কত সুন্দর এসেছে, তোমরা দেখে বুঝতেই পারছো। এই হলো আমার আজকে ডিমের মালপোয়া রেসিপি, নরম আর একেবারে দোকানের মতো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, কমেন্টে জানিও তোমার এলাকায় মালপোয়া কেমন হয়। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে পাশে থেকো, পাশে থাকা বেল আইকনটাও অন করে দিও। দেখা হবে পরের ভিডিওতে।
ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।